হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটু অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। এতদিন আমি মূলত তোমাদের সাথে ট্র্যাডিশনাল বাঙালি রান্না শেয়ার করেছি, কিন্তু আজকে আমি ভাবলাম একটু স্বাদ বদল করা যাক। আর স্বাদ বদল করতে আজকে আমরা যাবো একটু দক্ষিণে। আজকের ডিনারে উত্তাপাম বানানো হবে, আর উত্তাপামের সাথে খাওয়ার জন্য আমি আজকে বানিয়েছি কারা চাটনি। তো আমি যখন এই কারা চাটনি বানাচ্ছিলাম তখন আমি ভাবলাম যে যদি এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিই তাহলে তোমরা এটা বাড়িতে ধোসা, ইডলি, উত্তাপাম, বারা যাই খাও তার সাথে বানিয়ে খেতে পারবে। এবং এইটা বানানো ভীষণ ইজি, খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে এটা বানানো হয়ে যায়। আর এটা খেতে অসাধারণ, মানে এত ভালোই খেতে যে তোমার মনে হবে এমনি এমনি খাই, এবং একবার খেলে নিজেকে রেজিস্ট করা কিন্তু খুব মুশকিল, তোমার মনে হবে বারবার খাই। সাউথে এই ধোসা, ইডলি, উত্তাপাম, বড়া এগুলোর সাথে বিভিন্ন রকম চাটনি খাওয়ার প্রচলন রয়েছে। মূলত যেটা খুব ফেমাস সেটা হচ্ছে কোকোনাট চাটনি, এছাড়া পিনাট চাটনি আছে, আর আমি বানিয়েছি কারা চাটনি। এই তিনটেই মূল চাটনি বলা যেতে পারে। এছাড়াও আরও বিভিন্ন রকমের চাটনি হয়। তোমরা যদি কোকোনাট চাটনি বা পিনাট চাটনির রেসিপি জানতে চাও অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আপাতত কারা চাটনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কারা চাটনি বানাতে আমাদের যে যে ইনগ্রেডিয়েন্টগুলো লাগছে সেগুলো হচ্ছে পেঁয়াজ লাগছে। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, কিন্তু রাফলি চপড করেছি, ফাইনলি চপডের দরকার নেই। আর টমেটো নিয়েছি, এটাও দুটো মাঝারি সাইজের নিয়েছি এবং সেটাকে একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি। চিনি লাগছে, নুন লাগছে, 12 কোয়া মতো রসুন নিয়েছি, তেঁতুল রয়েছে, ছোলার ডাল রয়েছে, বিউলির ডাল রয়েছে। এই দুটো ডালই আমি যেটা টেবিল স্পুন হয় তার 2 চামচ মাপের নিয়েছি। সাদা তেল রয়েছে, এখানে রয়েছে শুকনো লঙ্কা, এখানে রয়েছে ড্রাইড কারি পাতা। কাঁচা যে কারি পাতাটা হয় সেটা অনেক দিন রাখা যায় না, সেজন্য আমি যেটা করি কারি পাতা এনে সেটাকে ড্রাই রোস্ট করে এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন ইউজ করা যায়, এবং তেলে দিলেই কিন্তু খুব সুন্দর ফ্লেভার চলে আসে। আর এটা হচ্ছে রাই সর্ষে বা কালো সর্ষে। তাহলে এসো এবার আমরা রান্নাটা শুরু করি। আমরা এখানে বার্নারটা অন করে নিয়েছি, দিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার যে সাদা তেলটা রয়েছে সেটা আমি দেব। এখানে এরকম 4 চামচ মতো আমি এবার তেলটা একটু গরম হোক, তারপর আমি দেখাচ্ছি। তেলটা গরম হতে শুরু করেছে। এবার আমরা এই যে ছোলার ডাল যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু আমরা এটা নেড়ে নেব তেলে। আর তারপর আমরা যে বিউলির ডালটা রেখেছিলাম সেই বিউলির ডাল দিয়ে দিলাম। এবার এই দুটোকে ভালো করে এই তেলের মধ্যে একটু নাড়ব। একটু নেড়ে নিয়ে আমরা যে পেঁয়াজটা যেটা ছিল সেটা এবার দিয়ে দিচ্ছি। এটাকে এবার ভালো করে এটার সাথে মিক্স করব। পেঁয়াজটা একটু নাড়বো এটার সাথে, এই দুটো ডালের সাথে, ছোলার ডাল আর বিউলির ডালের সাথে। একটু আমি নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এটাও একটা টিপ, একটু নুন দিয়ে দিলে কিন্তু সেদ্ধটা ভালো হয়, সেজন্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দেখাচ্ছি। দেখো পেঁয়াজটা অনেকটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কালারটা একটু দেখো পিঙ্কিশ মতো হয়ে গেছে, এখানে ট্রান্সপারেন্ট লাগছে। এই সময় আমরা যেটা করব, আমরা যে শুকনো লঙ্কাগুলো রেখেছিলাম এইগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে দিচ্ছি।
আর শুকনো লঙ্কা যেহেতু দু রকম হয়, একটা হয় খুব ঝাল আর একটা হয় একটু মিডিয়াম ঝাল আর কি। তো আমি এখানে মিডিয়াম ঝাল যে শুকনো লঙ্কা সেটাই দিচ্ছি। তোমরা যদি খুব স্পাইসি খাবার পছন্দ করো তোমরা কিন্তু বেশি ঝালের যে শুকনো লঙ্কাটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো, আর একটু বেশি পরিমাণেও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে মানে 3টে দিয়েছি। এবার এইটা দিয়ে আবার আমি নেড়ে নিচ্ছি। এবার আমাদের যে টমেটোটা রয়েছে আমি সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এটাকে আবার এর সাথে, এটা কিন্তু বেশ এবার নরম হবে, টমেটো আর পেঁয়াজটা একসাথে একদম সফট হয়ে যাবে। কিছুক্ষণ নাড়ার পরে এবার আমি এটা ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়, একদম নরম হয়ে যায়, সেজন্য আমি একটা লিড চাপা দিয়ে দিচ্ছি। এবার আমরা লিডটা একটু সরাচ্ছি। এবার এটাকে নেড়ে নেব, এবার একটু নেড়ে দেবো। দিয়ে আমাদের এই যে রসুনটা যেটা ছিল সেটা আমি আবার এটা এরকম করে মেশাবো। মিশিয়ে লিডটাকে আবার চাপা দিয়ে দিই। এবার আমরা এই খুললাম, দেখো অনেকটা মিশে গেছে টমেটো এবং পেঁয়াজটা, জিনিসগুলো সব একসাথে ভালো করে এটা মিশে গেছে। এবার আমি একটু এতে জলের ছিটে দিলাম। এটা দিলাম কারণ যদি ধরে যায় নিচে, কারণ জিনিসটা পুরো শুকনো হয়ে আসছে, সেই জন্য। জল দিলে একটু সেদ্ধ হওয়ার ব্যাপারটা, মানে পুরোটা যে একসাথে বেশ মিশবে, নরম হবে, সেই ব্যাপারটাও ভালো মতো হয়ে যাবে। এটা এবার হয়ে গেছে। এবার নেড়ে আমি এটাকে আবার লিডটা চাপা দিয়ে দিলাম, দিয়ে বার্নারটা অফ করে দিলাম। এটা একটু স্ট্যান্ডিং টাইমে থাকুক, তারপর আমরা বাকিটা করব। আর ততক্ষণ আমরা যেটা করব সেটা হচ্ছে যে তেঁতুলটা রয়েছে, এই তেঁতুলটার মধ্যে যে জল রেখেছি সেই জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে আমি একটু তেঁতুলের যে কাঁচটা হবে সেটা বের করে নেব। এটাকে ভালো করে একটু চিপে দিচ্ছি। আমরা একটা চাটনি জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা এই যে যেটা বানিয়েছি সেটা দিয়ে দেবো। চাটনি জারটায় এটা নিয়ে এবার আমরা যে তেঁতুলের কাঁচটা বের করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি অল্প একটু নুন, কারণ নুন আগেও আমরা দুবার দিয়েছি, তো সেটা মাথায় রেখে দিতে হবে। আর চিনি, এইটা আমি অ্যাড করছি। চিনিটা কিন্তু অরিজিনাল কারা চাটনির রেসিপিতে থাকে না, তো তোমরা যদি কেউ টক খেতে পছন্দ করো তাহলে কিন্তু তোমরা টকটাই দিতে পারো, মানে টকটাই রাখতে পারো। আর চিনিটা আমি অ্যাড করছি কারণ আমার মনে হয় ব্যালেন্সটা ঠিক হয়, সেজন্য টেস্টটাও বেটার হয়। যেহেতু টমেটো তেঁতুল দুটোই আছে সেজন্য একটু চিনি দিলাম।
এবার এই যে পুরো যে মিক্সচারটা, এটা আমরা এবার পেস্ট করে নেব। দেখো আমাদের এটা পেস্ট হয়ে গেছে। আগে আমরা এটাকে একটা সার্ভিং মানে বলে আগে আমরা নামিয়ে নেব। কারা চাটনিটাকে আমরা একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। কারা চাটনি এই অবস্থাতে মানে এমনি এইটাও খেতে খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়, কিন্তু আমরা এর উপর একটা তড়কা দেব, যেটা একটা সাউথ ইন্ডিয়ান তড়কা। সেইটা আমি তোমাদের এবার দেখিয়ে দেবো যে কিভাবে আমরা তড়কাটা দিচ্ছি। এখানে দেখো আমরা একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি, বার্নারটা অন করে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে যে সাদা তেলটা রয়েছে এটা দেব। চার চামচ মতো দিলাম। এবার প্রথমেই এটাতে দেব সর্ষে। এটা গরম হতে খুব টাইম লাগে না, সেজন্য আমি দিয়ে দিচ্ছি। বেশি গরম হয়ে গেলে আমার সর্ষে পুড়ে যাবে। আর একটু বিউলির ডাল দিচ্ছি। দেখো এটা যে আওয়াজ হচ্ছে, তার মানে সর্ষে আর ডালটা একসাথে ফুটছে। আর এবার আমি কারি পাতাটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার হবে এটাতে। এবার এটা বেশিক্ষণ গরম হতে দেবো না। দেখো হয়ে গেছে আমাদের। এবার আমি বার্নারটা অফ করে দিলাম। দিয়ে এবার আমার এইটা হচ্ছে আমার কারা চাটনিটা, এইটাকে নিয়ে একদম এইটার উপরে দেব। দেখো খুব সুন্দর এটা হলো, খুব সুন্দর একটা মানে ফ্লেভার হবে। এবার আমাদের যেটা করতে হবে, এইটাকে দিয়ে এই জিনিসটা আমরা ছড়িয়ে দিলাম। খাওয়ার সময় এটা আমরা মিশিয়ে নেব। তো আমাদের কারা চাটনি একদম রেডি অ্যান্ড সার্ভড। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যদি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর বেল আইকনটাকে ক্লিক করতে একদম ভুলো না। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, স্টে হ্যাপি, স্টে পজিটিভ। আজকের মতো এইটুকুই, বাই।